একজন অ্যাসিস্ট্যান্ট এর ময়দা মাখছে। হ্যাঁ, এখানে ছোট পিকনিক হচ্ছে বন্ধুরা। কি হচ্ছে আজকে? কড়াইশুঁটি কচুরি, তাই তো, আর আলুর দম। নোংরা ফেলাটা নিয়ে চলে যাচ্ছে। ওই দেখো, দে নোংরা ফেলাটা। ওই দেখো নোংরা ফেলাটা। এই পাঁচ টাকা থেকে ভিডিওতে দিয়েছি, কিছু কেনাকাটি করেছি। ছাদে খুলে দিচ্ছি। হ্যাঁ, ছাদে যাবো তো। গোপালটাকে জাগিয়ে দিয়েছি, এবারে খেতে দিই ওকে, তারপরে নিয়ে যাচ্ছি। এই দেখো একটুখানি ফুল, শীতের সমস্ত এইটুখানি ফুল পেলাম। আর একটু ধুতুরা ফুল হয়েছে, ধুতুরা ফুলটা তুলে আনবো। আর একটু ভালো করে ফুটুক, শীতকালে আর একটু ভালো করে ফুললে তারপরে তুলবো। ঠাকুর ঘরে চলে এসছে, ঠাকুর ঘরে চলে এসে ন্যাকামো করতে। ঠাকুর, এটা তোমার নন্দুর দম, সমস্ত কিছু নন্দু। যাও যাও, আমি খুলছি। চলো 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 চলো, জানলা খুলে দিচ্ছি। চলো চলো উপরে চলো, জানলা চলো উপরে না খুলে দিলে এখন সারাক্ষণ ধরে আমাকে গিয়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, জানলাটা তোমার এই সিসিটিভি ক্যামেরাটা তো অন করতেই হবে, নাহলে হবে না তোমার। সকালবেলা শুরু হয়ে গেল দায়িত্ব বাড়ির প্রতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে অনেক স্বাগত এবং ভালোবাসা। ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো সকাল হয়ে গেছে, অনেকক্ষণ। তা আজকে কালকে থেকে ঠিক করেছি ওই 8টা যখন ঘুম থেকে উঠবো, ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে গোপালকে, আমাদের নন্দু গোপালকে জাগিয়ে দেবো। স্নান করে ভাবতাম স্নান করে তারপর করবো, করতে করতে অনেক বেলা হয়ে যায়। সেই বাজবে হচ্ছে 11:30 12টা। এটা ঠিক নয়। তো ভাবলাম না, অনেকদিন থেকে ভাবছি করবো করবো করবো, কিন্তু কিছুই করা হচ্ছে না। মনটাকে স্থির রেখে কালকে থেকে নন্দগোপালকে এই সকাল 8টার দিকে জাগিয়ে দিয়েছি। এখন ওই 8:30 বাজে চললো। তাকে ওটা ভোগ লাগিয়ে দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে ফুল টুলগুলো তুললাম। ফুল টুলগুলো তুলে এখন একটু ছাদে যাচ্ছি। ছাদে এই জামা কাপড়গুলো আছে একটু শুকোতে দেবো। আর এই জানলাটা মানে বাঘার সিসিটিভি ক্যামেরা, ওটাও খুলে দিয়েছি। কারণ হচ্ছে ওইখান দিয়ে সমস্ত কিছু দেখে আর ফলো করে, মানে ওর একটা দায়িত্ব আছে না এই বাড়ির প্রতি, তা ওটাই ও করে। তো চলো ছাদটা খুলে দিই। রোদ্দুরটা না আসে না, এই ছাদের মধ্যে দিলে রোদ্দুরটা ভালো মতন আসে, আসলে আর একটা ভালো হয়। বাড়িটাতে অনেকটা আলো বাতাস আসে, রোদ্দুরটাও আসে। সকালবেলা সূর্যের রশ্মির আলোকে নতুন একটা সকালের নতুন একটা ক্ষণে আমি তোমাদের সঙ্গে আবার আমার ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের প্রতি রইল আমার অনেক ভালোবাসা। এক এক করে দিনটা শেষ হয়ে যাচ্ছে ও একটা করে ব্লগও শেষ হয়ে যাচ্ছে। জানি না কতদূর এগোবো, কিন্তু তোমাদের ভালোবাসা যদি থাকে তবে অবশ্যই যাব একটা জায়গায়। জানি না কি হয়, তোমরা আমার সঙ্গে থাকো। এই দেখো আমি আমার জামাকাপড়গুলো, আমার যে কালকে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেইগুলো সব মেলে দিচ্ছি। এগুলো অল্প অল্প ভিজে রয়েছে। তারপরে আমি চলে এলাম নিচে। এসে বিস্কুটটা এরকমভাবে ছিল, বিস্কুটগুলো খুলে প্যাকেটটা খুলে আর বিস্কুটগুলো রাখছি। এখন শুধু মনটা চা 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 করছে, চা না খেলে পাচ্ছিও না। তো চাটা খেয়ে নিয়ে এবার বাকি যেটা ঝাড় দেওয়া সেগুলো ঝাড় দিয়ে নেব। ছোটো ঘরটা ঝাড় দিয়েছি, বড় ঘরটা ঝাড় দেওয়া হয়নি। বিস্কুটগুলো ঢেলে রাখি কৌটোর মধ্যে। ওই বড় জায়গাটার মধ্যে বিস্কুটটা ছিল, এবার এইটার মধ্যে রাখি। একটু চা করে নিলাম। চা না, সকালবেলা চা না খেলে না এনার্জি হয় না। এখন থাক বাবা, ও পরে করবো। এই চাটা খেয়ে নিয়ে তারপরে ঝাড়ফাট দিয়ে তারপর অন্য কাজগুলো করবো। এখন টিফিন করা বাকি আছে, টিফিন করতে হবে। চা করেছি, চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে অন্য কাজ হচ্ছে। আর পাচ্ছি না, চা বিস্কুটটা খেয়ে নিই। সকালবেলা এখন চা খেতে পারিনি, 9টা বাজে চললো। চাটা খেয়েই হন্তদন্ত হয়ে চলে এলাম। হন্তদন্ত হয়ে বলতে যে কাজগুলো আমাকে করতেই হবে, সেই আগে হচ্ছে ঘরটা ঝাড়া,
ঘরটা ভালো করে ঝাড়তে হবে, কারণ এই সোফাটাও না ভালো করে না ঝাড়লে ঘরটা ঝাড় দেওয়া যায় না, বাঘার লোমে লোম হয়ে যায়। তো এটা ভালো করে যাকে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো। সকালবেলা ঠাকুরের যে ঘরটা ওটা তো একটুখানি ঝাড় দিয়ে এসছি, শুধু জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখবো, কারণ ওই ঘরটা আগে আমাকে ঝাড় দিতে হবে, কারণ গোপালকে তো হ্যাঁ জাগাতে একটু হয়, পরে, জানো ওই না জন্য। তুমি? ওই দেখি আঙুল কাটা আনতে পারতো তো মোজাটা। আঙুল কাটা আনলাম না, আঙুল কাটা আনলেই তো এই গরম হয়ে গেছে চা। ভালো আছে দাদা। ওই দা মোজা দেখে কি করছে দেখো না। কি রে এটা? তোকে পরিয়ে দেবে মোজা, পরিয়ে দেবে মোজা। বদমাশি, মোজা তো এটা। লোম লেগে দেয়, লোম ভর্তি হয়ে যাবে, লোম ভর্তি হয়ে যাবে। ওই নোংরা ফেলাটা নিয়ে চলে যাচ্ছে, ওই দেখো, ওই দেখো, দে নোংরা ফেলাটা, ওই দেখো নোংরা ফেলাটা। কি অবস্থা! এটা নোংরা ফেলে জিনিস না, ছাগলটা জামা খাইছে, এটা নিয়ে কামড়াচ্ছে, এই মা খাইছে, মা খাইছে, ছুটে দিয়েছে। তুই বদমাশ, এটা খেলার জিনিস বাবা, হ্যাঁ এটা খেলার জিনিস। এটা কেন করেছে বলো, কেন 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 বলো বলো বলো। কি হচ্ছে এটা? হ্যাঁ শুয়ে পড়েছে দেখো, শুয়ে পড়েছে। চলো না, ঠিক আছে ঠিক আছে, বলবো না, যাও বলবো না, এলো, এলো, বলবো জল না, খেয়ে জল নাও। খেয়ে নাও, জল খেয়ে নাও। জল খেয়ে বলবো নাও। না, জলটা খেয়ে নাও, বলবো না, বলবো না। এবার খেয়ে নাও। বাবা ঠিক বোঝে যে ওকে ওটা যে অন্যায় করেছে, শুয়ে পড়েছে। হ্যাঁ? দেখলে বন্ধুরা বাঘা কিরকম আমাদের সঙ্গে বদমাশি করে। এ দেখো ঠিক বুঝতে পেরেছে ওই নোংরা ফেলার যে জিনিসটা রয়েছে ওইটা হচ্ছে ও কামড়ে কামড়ে খেলছিল, তারপরে বুঝতে পারলো যে ওটাও ভুল করছে, যে শুয়ে পড়েছে, অপরাধ বোধ। তো ওদের মধ্যেও থাকে, আর কি ভালো লাগে। এই দেখো টিফিনে আজকে লুচি আর আলু ভাজা এইটা করে নিলাম তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করতে করতে সেই আমার বেলা হয়ে যায়, আমার এটা নিত্যদিনের একটা অভ্যেসে হয়ে গেছে। এত কাজের চাপ না, একটার পর একটা, আর সকালবেলা উঠে না আমি তাড়াতাড়ি করতে পারি না। আজকে ও বাজার থেকে একটা ভালো জিনিস এনেছে, কী বলতো, এই দেখো সজনে ফুল, সজনে ফুলটা বেশ অনেকটা নিয়ে এসছে। তা ভাবলাম আমি কিছুটা নিই আর মাকে একটুখানি দিই। কি একটুখানি দেওয়া যাবে না, কারণ পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ যায়। তো আমি বেছে নিলাম, কারণ অনেক ডাঁটি থাকে ছোট ছোট সজনে ফুলে, সেগুলো বেছে নিয়ে তারপরে এটা ধুয়ে তারপর রান্না করব। আর প্লাস্টিকের মধ্যে আমার বাপের বাড়ির জন্য রেখে দিলাম, বাবা একটু পরে আসবে, বাবাকে দিয়ে দেব। এই দেখো বাসনগুলো সব পড়ে আছে, বাসনগুলো মাজছি আর কলা বাগান গাছের দিকে তাকিয়ে আছি। তো এই ভিডিওটা আর স্ট্যান্ডে দিইনি, আমার বরকে বললাম দেখো তুমি একটুখানি ভিডিও করে দাও, ওই ঘনে কাছাকাছি ছিল বলে বললাম, ওকে সাধারণত বলি না। আর এই দেখো রোদ্দুরে একটুখানি লুচি আর একটুখানি চা খেতে খেতে উপরে এলাম, আর এদের অবস্থা দেখো। বাবা কি এই পড়ে যাবে, লেগে যাবে ও। বাদাম একদম না বাবলা, বুঝছো? এরকম ধরেছে দেখো, একটু জল টল দাও, জল টল দাও, হাঁপিয়ে গেছে, প্যান ছিঁড়ে যাবে। নিজে বুঝতে পারে না, প্যান্ট ছিঁড়ে যাবে কিন্তু। এই চল চলো বদমাশি খালি না। এই লুচি আর একটুখানি, দুটো লুচি আর একটু আলু ভাজা খাচ্ছি। এখন কটা বাজে জানো? 1টা বাজে। চলো চান করার আগে একটা খেয়ে গেছি, আর এই দুটো খেলে হয়ে যাবে, অল্প করে খাচ্ছি। আর আজকে একটু ভিসের মতো রান্না করতে হবে। 11টার দিকে বৌদি ফোন করেছিল, মানে আমার যা ফোন করেছিল রাত্রিবেলা খেতে।
তখন নিমন্ত্রণ আছে, সেজন্য হচ্ছে আর ভাতও আছে ফ্রিজে অনেকটা, সেই অনুযায়ী চাল নিতে হবে। আজ দেখি ভাবছি সজনে ফুলটা করবো, আর একটু ডাল করবো, আর একটু তরকারি আছে কালকে করেছিলাম পেঁয়াজ কলি আলু আর চুনো মাছ দিয়ে, চুনো মাছ আর চিংড়ি মাছ ছিল, সেইটা ভাবছি গরম করে নেবো, বেশি কিছু করব না। রাত্রেবেলা শুধু বাঘা খাবে, আমরা দুজন তো ওখানে খাবো না। তো এই আনাজ কাটতে বসি, তাড়াতাড়ি করছি, চান ফান করে পুজো টুজো সব দিলাম। হনুমান চল্লিশা মঙ্গলবার থেকে পড়া স্টার্ট, এই মাস থেকে পড়া স্টার্ট করেছি মঙ্গলবার। আর ইচ্ছে আছে শনিবার দিন আগে, মঙ্গলবার দিন আগের সপ্তাহে করেছিলাম, ভাবলাম শনিবার করব, শনিবারটা ভুলে গেছি, তা ভাবছি করবো, ইচ্ছে আছে। আর এই রান্না সবজি টবজি কাটতে বসেছি, বা রান্না বসাবো না, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর এইদিকে ভাত ফুটে হচ্ছে, আর এই আলু আর শিম আর বেগুন কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। সজনে ফুলটা এই আছে, আর কিছুটা রেখে দিয়েছি, যদি কালকে করি আলু সেদ্ধ দিয়ে। আর কেন ভাজলাম বলো তো, ধুয়ে দিয়েছি তো, এমনি যদি রেখে দিই তাহলে কেমনটা নষ্ট হয়ে যাবে, তাই শুকনো খোলা একটুখানি তেল দিয়ে ভেজে নিয়েছি, এইটা থাকবে। আর এইটা হচ্ছে করবো, একটুখানি ভেজে নিয়েছি শুকনো খোলা। আর এই আলু বেগুন শিম ভাজা ভেজে নেবো, তারপরে বড়ি আর সজনে ফুলটা দিয়ে দেবো ভাজি। মুসুর ডাল আর মুগ ডাল এই তিনটে মিক্সড করে এই যে সবজি রেখেছি, শিম আর পালং শাক আর মূলো, টমেটো কেটেছে, টমেটোটা কাটা হয়নি, দুখান্ডি করে সেদ্ধ বসিয়ে দেবো, সেদ্ধ দিয়ে আর তারপরে ফোড়ন দেবো। 3 রকম ডাল, 5 মিশালি হয়নি, 3 রকম মেশালি ডালটা করে রাখি, যদিও বেশি হবে, 2 দিনের জন্য হবে, আজ আর কাল দুদিনই খাওয়া যাবে। আর ডাল আমাদের বেশি হয়, কিছুটা মাপে হয় না, থাকে যদি বা হতো, আজ তো রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, সেই জন্য ভাবলাম যে একটা ধুয়ে নিয়ে বসিয়ে দিই, ভাতটা হয়ে গেলে বসিয়ে দেবো। আর বাঘা তো মাংস কাল করে রেখেছি, ও আর কিছু করতে হবে। আজকে রান্নাগুলো হলো এই যে কালকেকার পেঁয়াজ কলি আর পুঁটি মাছ দিয়ে যে তরকারিটা, এইটা, আর এই কি যেন, হ্যাঁ সজনে ফুল বড়ি বেগুন আলু দিয়ে যে ভাজা চচ্চড়িটা, এইটা, আর এই হচ্ছে ডাল, এই বেলাটা খাবো। আর এই বেশি করে ডাল রয়ে গেছে, এটা কালকের জন্য তুলে রাখলাম, অনেকটা ডাল হয়েছে তো। এই হচ্ছে আজকেকার রান্না দুপুরবেলা। শুভ সন্ধে বন্ধুরা, এখন বাজে ঠিক 6:30। 6:30 এই যে ভদ্রলোকে দেখতে পাচ্ছ, এরা একটা কার্ড দিয়ে গেছে আর একটু প্রসাদ দিয়ে গেছে। তোমাদের বলছি এটা কি জন্য। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রামলাল্লার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দিবস, তো ওই দিনকে একটা স্মরণীয় দিন, তাই ওনারা এসেছিলেন কার্ডটা দিতে, সব বাড়িতেই গেছে। এটা হচ্ছে আমন্ত্রণপত্র, যেহেতু আমরা যেতে পারবো না অত দূরে সবাইকে, ওটা তো অনেক দূর না, সেজন্য এটা স্মরণীয় করে রাখার জন্য একটা আমন্ত্রণপত্র আর প্রসাদ দিয়ে গেছেন, ওখানকারই প্রসাদ। তো এটা দেখে এত ভালো লাগলো না, মনে হলো যেন এবার মনে হয় আমাদের পৃথিবীর একটু উন্নতি হবে, উন্নতি হয়েছে। উন্নতি বলতে আমি এইটা বলতে চাইছি যে পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে, তেমনি মন্দ লোকে যেন ভরে গেছে, পাপ অনাচার আর মানুষে হিংসা, তারপরে বোমাবাজি, এইসবের হয়তো একটুখানি দূর হবে, কেন আমার মন বলছে যে এবার হয়তো কলিযুগের কিছুটা অবসান শুরু হয়ে যাবে। আর এই যে একটা শুভক্ষণে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে, ভগবান রাম যেন আমাদের এই পৃথিবীতে চলে আসছে। সন্ধ্যাটা রাত্রি 1:30 হয়ে গেছে, তো 1:30টার সময় আমি একটুখানি ওই পুরোনো বাড়ির দিকে যাচ্ছি। তো আমার যা ফোন করেছিল, তো বললাম আজ একটুখানি পিকনিক আছে, তো যাওয়া যাক। আর বাবা শুয়ে আছে এখন শুয়ে থাকে, এখন কিছু খাবে না, ভেবেছিলাম একটু বিস্কুট দিয়ে যাব, তো বিস্কুটও খাবে না। তো বাঘা বস এখানটা, শুয়ে থাক, আর একটু গরম আছে, খুব একটা ঠান্ডা লাগছে না, শুয়ে আছে, ও কিছু খাবে না। আর এসে তারপরে ওকে ভাত দেবো, তো চলো যাওয়া যাক।
অনেক দিন পর ও বাড়ির দিকে যাচ্ছি, পুরো 1 মাস পর। ভালো লাগছে, অনেক দিন যাওয়া হয় না, এই সূত্রে একটু ঘুরে আসা হবে পিকনিকের সূত্রে। একজন অ্যাসিস্ট্যান্ট এর ময়দা মাখছে। হ্যাঁ, এখানে ছোট পিকনিক হচ্ছে বন্ধুরা। কি হচ্ছে আজকে? কড়াইশুঁটির কচুরি, তাই তো, আর আলুর দম। বাহ। এই ময়দাগুলো সব মেখেছেন এই যে দিব্যজ্যোতি চক্রবর্তী। ময়দার ছোট ছোট লেচি কাটা হয়েছে ও তার মধ্যে কড়াইশুঁটি পুরগুলো হচ্ছে ওরা দিচ্ছিল, তো আমিও ওদের সঙ্গে যোগদান করলাম। ওরা অনেক কিছু কাজ এগিয়ে রেখেছে, সকাল থেকে বাজার হাট করা, তারপরে দুপুরবেলা এই পুরটা তৈরি করা। এই পুরটাই হচ্ছে আসল। পুরটা যদি ভালো হয় না, কচুরিটা খেতেও খুব সুস্বাদু হবে। আমি তবে ধনে পাতা হচ্ছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন থেকে যা গন্ধ বেরোচ্ছে না, ছোটো কাকিমার ঘরে গেলাম, অনেকদিন ছোটো কাকিমার সঙ্গে দেখা হয়নি। তো এই আলুর দমটা হচ্ছে এই ছোটো কাকিমার ঘরেই। আর এটা করছে আমাদের এক জামাইবাবু, মানে আমার এক ননদের বর। তা কাকিমা আমার সঙ্গে আলোচনা করছে যে কাশি বেড়াতে গেছিলো সেসব ভ্রমণ কাহিনী। আমিও শুনছি। সেই সময় আমি সাউন্ডটাকে নিতে পারিনি, কারণ পাশেই হচ্ছে টিভি চলছিল, টিভিতে সিরিয়াল হচ্ছিল, কপিরাইট চলে আসবে বলে দিতে পারিনি। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। বেশ ভালো ঘুরে এসছে কাশি, কীভাবে ঘুরেছে সেখানকার রাস্তাঘাট। টেস্ট করা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আর এখানে অমিত দা আমাদের জন্য চা নিয়ে এলো। থ্যাংক ইউ। সবটাই ভালো লাগে। হ্যাঁ, খাও খাও, গরম গরম ভালো লাগে। দারুণ হয়েছে না? লাভলি, অসাধারণ। বললো ভালো লাগছে, পুট্টুগুলো সব ঠিক সমান হয়েছে, তাই না দিব্য? ভালো হয়েছে। কেমন আছেন? সবার কথা জিজ্ঞাসা করে। আসবে কবে তুমি? এই যে আমার ননদের বয় অমিতদা, এই নিয়ে আলুর দম করছিলেন। তো অমিতদা দাদার সঙ্গে কথা বলছে, মানে বড়দা তো এখানে থাকে না, নেপালে থাকে, সেটা হোয়াটসঅ্যাপ করেছে, বৌদির সঙ্গে কথা বলছিল। তা আমাদের সঙ্গেও কথা হয়েছে। দাদা এখন আসবে না, বলছে মার্চে আসবে। তো আমাদের বেশ ভালোই পিকনিকটা হচ্ছে ছোটোখাটোর মধ্যে। তো এখানে সবাই গল্পের আসর বসেছে। আর লুচি হচ্ছে বৌদি ভাজছে, মাঝে মাঝে গরম গরম দিচ্ছে যারা খেতে চায়। তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আগে থেকে সমস্ত কিছু যোগাযন্ত্র করা হয়েছিল, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এই দেখো সব লেচিকে ভেতরে পুর ভরা হয়ে গেছে, এবার যে যেরকম খেতে চাইবে সেই অনুযায়ী ভেজে দেবে। কাকিমা ওই ঘরে থাকতে পারলো না, চলে এসছে। সবার মধ্যে থাকতে বেশ ভালোও লাগে, একা ঘরে থেকে বা কী করবে। খুব ঠান্ডা পড়েছে গো, তুমি যে হোমের টুপিটা পরেছো, ঠান্ডাই নেই তো। ঠান্ডা নেই, ঠান্ডা। ও ঠান্ডা বেশি লাগে অবশ্য। ও যা শক্তি বাবা। কখন এসছো? কচুরি আর আমি তো এলাম হয়ে গেছে, দাও না গো, আমি নিতে এলাম। কাকিমা শুরু হয়ে গেছে ব্লগিং। এলেন আমার দেরি হয়ে গেল। পার্ক সার্কাসের এই পার্ক স্ট্রিটের ওখানে জুডিওতে গিয়েছি, কিছু কেনাকাটি করেছি ওই জন্য। তারপরে শুনলাম বলে খবরটা, তারপর বসো।
একসঙ্গে দুটো করে দেখছে না? হ্যাঁ, বড় করা তো। হ্যাঁ, তো এখানে গল্পের আসর বসেছে। এটা হচ্ছে আমাদের ভাইজি ও তার হাজব্যান্ড হচ্ছে সৈকত। ওরা একটু আগে এসছে, তো ওরা একটু পরেই বেরিয়ে যাবে। তো বৌদি কি করছে, রান্নাঘরে গিয়ে কটা লুচি ভেজে দিচ্ছে আর আমি কটা বেলে দিচ্ছি। যদিও আমি বেশিক্ষণ বেলিনি, তারপরে আমি ভোজন শুরু করেছিলাম, কারণ রাত্রির হয়ে যাচ্ছে 10টা, এখন বাজতে চলেছে, 10টা বেজেই গেছে। 10:30টার মধ্যে আমাকে ও বাড়িতে পৌঁছতে হবে, কারণ বাঘা ওই সময়টা খায়। আর এই দেখো পিউ কী করছে, ওই এটা শপিং মলে গেছিলো ওরা, পার্ক সার্কাসে, সেই কয়েকটা জিনিসপত্র নিয়ে এসছে। বেশি সব কটা বার করেনি, ওই জুতো কিনেছিল, জুতোগুলো দেখাচ্ছে। আর ওর সৈকত হচ্ছে কটা জামা কাপড় কিনেছিল, সেটা দেখায়নি। তো যেটা ও কিনেছে সেটাই দেখালো। এই দেখো লুচি, আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা। তাই তো। কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা অসাধারণ। কমলা মিষ্টান্ন আমাদের সামনে ঘোষপুকুর মোড়ে কমলা মিষ্টান্ন ভান্ডার অসাধারণ। আমায় ফুলকো লুচি এসে গেছে। আমি আমাকে পার্সেল করে দিই। দারুণ হয় তরকারি আলুর দম বড় লাগলে বড় এইগুলো নিয়ে আসো। আমাদের বাড়িতে চল না রে, আমাদের বাড়িতে চল না। হ্যাঁ চল না, একটা একদিন হোক তাহলে। আচ্ছা আমি এই দেখো পেট ভরে নাই খাই। বোঝা যায় না, খেলেও বোঝা যায় না, খেলেও বোঝা যায় না। বাড়িতে ফেরার সময় তো আবার পুরনো জায়গাটায়, পুরনো বলছে পুরনো ঘরের সামনে থেকে একবার ঘুরে এলাম। আর মেজদা কি সুন্দর এই তুলসী থানটা রং করেছে, তাই দেখলাম। আর পাশেই এই বারান্দায় এখানে কাজ করতাম না, ওইখানে আমাদের লেজ কাটা শুয়েছিল, ওকে একটুখানি আদর করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি বন্ধুরা। চলো তো আজ অনেক কথা, চলো 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 চলো, ঠিক আছে ঠিক আছে, চলো, খিদে পেয়েছে, চলো।